এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে 8:15। তো 8:15 এইমাত্রই স্নান টান করে দেখো আমি পুরো ফ্রেশ হয়ে গিয়েই ক্যামেরার সামনে এসেছি। তো এই যে দেখছো, বিছানাটা এখনো গুছানো হয়নি। এইমাত্র আমার বর ঘুম থেকে উঠে নিচে গেলো ফ্রেশ হতে। তো ততক্ষণে আমি এই বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে গিয়ে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো। তারপর ওকে চা গরম করে 8:30টার মধ্যে রান্নাটা বসাবো। সব মিলিয়ে তাড়াহুড়োরই ব্যাপার। এখন যেহেতু ও এখন ডিউটিতে চলে যাচ্ছে, ওকে রান্না করে দিচ্ছে সেই জন্য। তো যাই হোক, চলো তাহলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কিন্তু কেউ ব্লগটা স্কিপ করো না, পুরোটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো প্রথমে তো আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু শীতটা অনেকটাই কমে গেছে। বেশ কিন্তু গরমের হাওয়াটা পড়ছে, বেলার দিকে তো প্রচণ্ডই গরম হচ্ছে এরকম একটা। তো তারপর আমি সুন্দর করে পর্দাগুলো খুলে জানালাটা খুলে দিচ্ছি, যাতে ঘরের আলোটা আর কি ঢোকে। তো তারপরে দেখো আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। আর আমাদের দেখো জানালা তো এটা দিয়ে খুব রোদ আসে। এই মাত্র রান্না বান্না করে বাসনপত্র মেজে এই মাত্রই আমি হলাম ফ্রি। তো এখন কিন্তু সব গুছিয়ে উঠতে আমার কিন্তু বেজে গেছে কটা জানো, 11টা। তো ছেলে কাকিমাদের বাড়ি আছে, ওকে আনতে হবে, ওকে একটু জল খাওয়াতে হবে। আমি কিন্তু জলও এখনও কিন্তু খাইনি, খাওয়া দাওয়া করে উঠেই তো বরের টিফিনটা তো গুছিয়ে দিয়েছিলাম, ও নিয়ে চলে গেল। তারপরে তো টিফিন খাবার রান্নার অনেক বাসন পড়েছিল, সব মাজা ধোয়া করে এই সবই ফ্রি হলাম। তো যাই হোক, প্রথমে চলো বন্ধুরা কি রান্না করেছি তোমাদের আজকে সেটা ভাত। আর এইটা হচ্ছে আমার ছেলের ডিম সিদ্ধ। আর এখানে আছে ডিমের ঝোল আলু দিয়ে আর হচ্ছে ওলকপি দিয়ে। আর এখানে রয়েছে পালং শাক আর তার সঙ্গে বাঁধাকপি দিয়ে নিলে আজকের মেনু। আর হচ্ছে কি বলতো, আমার বর কিন্তু এই চচ্চড়িটা খায়নি, ও বাঁধাকপিটা অতটা পছন্দ করে না। কালকে ছিল রবিবার, তো কালকের একটু চিকেন ছিল, সেটাই ওকে গরম করে দিয়েছি। আর ওই ডিমের ঝোল এটা দিয়েই ও আজকে ভাতটা নিয়ে গিয়েছে। তো আর একটা জিনিস দাঁড়াও তোমাদের দেখায়, এই যে তো এখানে আছে সয়াবিনটা ভেজানো। তো ওবেলায় আর কি হবে, তো ওবেলায় হবে ডিমের এই না সরি সোয়াবিনের চিলি সোয়াবিন করব। তো যাই হোক, দাঁড়াও থাক। এর একবার দিদিমণিকে জানলা দিয়ে দেখতে পেলাম, হচ্ছে ওর সে অঙ্গনারী স্কুলের দিদিমণি, আমার ছেলে কীরকম পড়ে। তো আমি তো ওকে দিতে যাই বা নিতে যাই, কিছুই করি না, ও তো ঠিক জানতেও পারছি না। তো সেই জন্য দেখতে পেয়েছি আজকে, সেই জন্য একবার জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, বললো যে পড়ে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ছটফট করে গিয়ে, একদম বসতে চায় না, যেটা বলে দুষ্টুমি সেটাই করে, ও প্রচণ্ড চঞ্চল। তো যাই হোক, বললো পড়ে, তো কোনো অসুবিধা নেই। তো ছেলেকে কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এলাম। তো তারপরে এই যে দেখো, ওর ছোট গ্লাসটার 1 গ্লাস জল দিলাম। এই গ্লাসটাই কিন্তু ওর মাপের, ওটাই করেই ও জল খায়। তো তারপরে ওর জন্য ফল কাটছি। এটা যেটা কাটছি দেখছো আঙুর। তো ওকে আর কি করতে হয় যেন, হার্ট শেপে ওকে কেটে দিতে হয়। তো একদিন কেটে দিয়েছিলাম, সেটা ওর এতই পছন্দ হয়েছিল, ওরকমভাবে কেটে দিলেই তবেই ও কিন্তু খায়। তো দেখো, ওকে প্রথমে ওইগুলো আর কি কেটে দিলাম, তারপরে করে দিচ্ছি একটু লেবুর রস। এখন যেহেতু ছেলে বড় হয়ে গেছে, ওকে বলি যে একটু খেয়ে নে, কিন্তু একেবারেই খাবে না। দেখছো, ওটা যেটা গালে পুড়লো ও কিন্তু খেলো না, সেটা আমাকে আবার রস করেই দিতে হলো। তারপর এইগুলো নিয়ে ওর বায়না, ও যাবে ছাদে, ছাদে বসেই খাবে। তো সেই জন্য কি করেছে, এইগুলো নিয়ে দেখো এখন যাচ্ছে ছাদে। তো আমাকে ওর সঙ্গে করেই যেতে হবে। তো তারপর দেখো ছাদে চলে এলো, এই যে এখনো খাচ্ছে। ছাদে মারাত্মক লেভেলের রোদ, কিন্তু আমার ছেলের জন্য আসতে হলো। তাছাড়াও আমি আসতাম, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। ছেলে ভাবছে শীতকাল, জানো তো, শীতের মতো রোদে বসে খাবো। তো সেই জন্য ও তো আর বোঝে না যে একটু গরম লাগলে হয়তো চলে যাবে, আমি এক্ষুনি চলে যাবো। তো ছেলের জন্যই মেনলি এলাম। আর ও দেখেছো যে আঙুরের শেপগুলো হার্ট শেপ করে দিতে হয়। তো ওকে একদিন ডিজাইনটা করে দিলাম, ও সেই থেকেই যেহেতু আঙুরগুলো খেলে ওরকম ওকে ডিজাইন বানিয়েই দিতে হয়। দেখবে ও বানানোর চেষ্টা করছে। তো আমাদের এই দালানের যে গ্রিলগুলো দেখছো, এতে কিন্তু খুব রোদ পড়ে, একটু বেলা থেকে বিকাল অবধি প্রায় রোদ থাকে। তো আমি যখন ছাদে উঠি, তো সমস্ত সব কিছুই নিয়ে চলে আসে। আর যেগুলো হালকা রস রস থাকে ভেজা, তো সেগুলো কি করি না, এখানে দিয়ে দিই, দুবার করে আমি আর যাই না। তো যাই হোক, এগুলো দিয়ে দিই। তো ওপর থেকে নিয়ে এসে একদম হালকা যেহেতু ভিজে ছিল, এই দালানটা দেখো আমাদের কতটা রোদ পড়ে।
আর এখানটা কিন্তু রোদটা বেলা অব্দি খুব সুন্দরভাবে, এই যে পুরো দালানটা মানে রোদ থাকে আমাদের, আরও মানে পড়বে যত বেলাটা হবে, তো সেই জন্য ওখানটাতেই দিয়ে দিলাম। তো যাই হোক, জানো তো আমাদের ওখানে যে ছাদের ওপরে দুটো পাখি ছিল মানে পায়রা, তো সেটা কিন্তু আজকে থেকে দেখতে পাচ্ছি না, হঠাৎই মানে বড় হয়ে গিয়েছিল তো হয়তো উড়ে চলে গেছে ওর মায়ের সঙ্গে, দেখতে পাচ্ছি না আজকে। তো ছেলে ওই জন্যই কিন্তু যায় খালি বারে বারে ছাদে ওই পাখিগুলো দেখার জন্যই, কিন্তু কিছু করার নেই, ওরা তো উড়ে যাবেই না, তো বড় হয়ে গেছে যেহেতু চলে গেছে। তো সকাল থেকে তো রুমে মানে আসতেই পারি না, যেহেতু নিচে থাকি। তো এখন আর কি একবার এলাম, তো এসে দেখি পুরো চারিদিকে জামা কাপড়ে ভর্তি, মানে এদিক ওদিক করে সব আমার বর মানে এদিকে একটা ওদিকে একটা ছড়িয়ে ছিটিয়ে মানে চলে গেছে। তো তারপরে আমি এলাম, তো সেগুলো দেখো সুন্দর করে এখন ভাজিয়ে, এই যে দেখো দালানের দড়িটাতেই জামা কাপড়গুলো এখানে রাখা হয়, ওখানেই রেখে দিলাম। তো তারপরে আমার ছেলের কাণ্ড দেখো, ওর বাবার বিয়ের জুতোটা বের করে নিয়ে এসেছে। তো তারপর সব গুছিয়ে টুছিয়ে নিচে এসে ছেলেকে এই যে দেখো এখন স্নান করিয়ে, ওকে ভাত আজকে খাইনি, ও যেহেতু কাজ ছিল। তো এখন ও খেলো আর কি রসগোল্লা, সেজো মাসি আর কি আমাদের বাড়িতে এসেছে, তো মিষ্টিটা এনেছিল, সেটাই হচ্ছে আমার ছেলে এখন খেলো। কালকের ওর দাদিকে দাদি ফোন করেছে আমার মেয়ের তাহলে জিলিপি পাঠাবো আর আর কি কমে বললো পাঠাবো আমার মেয়ে খাবে। তো এখনই মাত্র ওপরে এলাম, এখন বাজে হচ্ছে 2:30। তো ছেলেই ঘুমালো, আর ছেলের কিন্তু আজ কাশি হচ্ছে, মানে এই ওয়েদারের জন্য বিশেষ করে ওর কাশি হচ্ছে, তো ওকে ওষুধ খাইয়ে একটু কাশছিল বলে একটু দেরি হয়েছে ঘুমাতে। এই যে এখন ওপরে নিয়ে চলে এসেছি, আর আমিও এখন এই যে জল খেলাম এই মাত্রই ওপরে এসে আর এই যে দেখো শাঁকালু, এই শাঁকালুটা নিয়ে এসেছি, এখন হচ্ছে এই শাঁকালুটা খাবো, খেয়ে তারপরেই ঘুমাবো। মানে দুপুরবেলায় তো একটু আমি ঘুমাই শুই, এটাই যাই হোক। তো চলো তাহলে বন্ধুরা, এটা খেয়ে আবার পরে তোমার সাথে বিকালে একেবারে দেখা হচ্ছে। এইমাত্র মানে আজকে ঘুমানোই হয়নি, ছেলেও একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছিল, কেন কাঁচতে কাঁচতে ওর ঘুমটা হয়নি, আমিও সেই জন্য আর ঘুমাইনি। তো এখন বাজে 4:20, তো এখন যাচ্ছি হচ্ছে নিচে, চলো তাহলে। ছেলেও ওই যে দেখো, তো প্রথমে নিচে এলাম, এসে ছেলেকে দুধ আর তার সঙ্গে বিস্কিট খাইয়ে দিলাম। তো খাওয়ানোর পর তারপরে রান্নাঘরে সরাসরি চলে যাই সোয়াবিনটা ম্যারিনেট করার জন্য। তো নিয়েছিলাম যেমন আর কি নিতে হয়, তো দিলাম আমি আদা রসুন পেস্ট, আর তার সঙ্গে লেবু, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সঙ্গে সস দিয়েছিলাম, চিলি সস, সয়া সস, একটুখানি সামান্য ময়দা, আর দিয়েছিলাম তো ডিম অবশ্যই লাগবে, আর তার সঙ্গে কর্নফ্লাওয়ার। সব দিয়ে আর কি সুন্দর করে 15-20 মিনিট যেমন আর কি নর্মালি আর কি ম্যারিনেট করে রাখতে হয় সেরকমটাই আমি রেখে দিয়েছিলাম। এর আমরা রাত্রিরের মেনু রেখেছিলাম আর কি কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে চিলি সোয়াবিন। তো বন্ধুরা আর কি চিলি সোয়াবিনটা আমি করছিলাম মেনলি আর কি, দেখলেই সকালবেলা যে মাসি শাশুড়ি এসেছিলো সেই আর কি একদিন বলেছিল যে চিলি সোয়াবিন করে খাওয়াতে, তো সেই জন্যই আর কি তার জন্য স্পেশালি আজকে এই মেনুটা করা হচ্ছে। তো এটা দেখলে ওটা ম্যারিনেট করে রাখার পর কচুরির জন্য আমি কড়াইয়ে সেদ্ধ করছি। এদিকে আমি ওই যে সয়াবিনটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর এদিকে বসিয়েছি কড়াই সিদ্ধ, মানে আজকে রাতের হবে কড়াইশুঁটির কচুরি আর তার সঙ্গে চিলি সয়াবিন। তো যাই হোক, তার মধ্যে এবার আমি করে নেবো দুদিকে, মানে কাজগুলো হয়ে গেছে, এখন করবো ময়দাটা মেখে নেব। আর কিন্তু তৈরিটা এখন হবে না, কি বলো তো, আমি বিকালবেলাতেই সবকিছু তৈরিটা করে নিই, মানে কি ক্যাপসিকাম। তো যাই হোক, চলো তাহলে প্রথমে আর কি ময়দাটা মেখে নেবো, তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোই সব কাটবো। তো তার সঙ্গে আমার ছেলের মানে অন্যায় তো মানে কোনো কথাই নেই, এখনো বাটিতে করে দেখো। তো মারা নেই, মারা গেছে হচ্ছে মামার বাড়ি, তো সেই জন্য আমি একার হাতে না একটুখানি সামলাতে আমার অসুবিধে হচ্ছে, যেহেতু ছেলেকে একবার করে দেখতে হচ্ছে আর করতে হচ্ছে, সেই জন্যে। তো ওদিকে আমি কড়াইটাও একদিকে দেখছি, আর এদিকে প্রথমে ময়দাটা আর কি মেখে নিচ্ছি। আমি এমনিতেই বিকালবেলাতেই না করে নিতে পছন্দ করি, অত রাত করতে আমার একেবারেই কোনো কিছুতেই ভালো লাগে না। তো তারপরে কড়াইটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে আমি কিন্তু আর কি বেটে নিতে এসেছি শিলনোড়াতে। সব দেখো সবজিগুলো কেটে নিয়েছি, তো পেঁয়াজটা কাটতে গিয়ে মানে অসম্ভব ঝাঁঝ, আমার চোখে প্রচুর ঝাঁঝ এসে গেছে। তো সবই রেডি, এবার চলো তাহলে তৈরি করা যাক। আর আমার ছেলে তো খালি ওটা বলছে কি মা কি, আমি কিন্তু ওকে বলেছি চিকেন, ও আর সয়াবিনটাকে অতটাও পছন্দ আর কি, ও খেতে চায় না, কিন্তু চিকেনটা যদি বলি ও খেয়ে নেবে। তো চলো তাহলে, তো আমার 15-20 মিনিট রাখার পর এখন দেখো কড়াইয়ে নিয়ে নিয়েছি বেশ খানিকটা মানে সাদা তেল। তো তার মধ্যে আস্তে আস্তে করে মানে খুব হাই নয় আর নর্মাল ফ্লেমে আর কি এই যে সোয়াবিনগুলো ভেজে নেব।
আর চিলি সোয়াবিনের রেসিপি তো সবাই জানো আর কি মোটামুটি, আমিও কিন্তু এটা ইউটিউব থেকেই সার্চ করে কিন্তু করছি। তো যাই হোক দেখো এদিকে আস্তে আস্তে করে ভাজছে, আর আমি কিন্তু এই ভাজাটা একটু খেতে পছন্দ করি, মানে এই যে ভাজছি দেখছো ওই ভাজা থেকেই কিন্তু তুলে গরম গরম খেতে আমার বেশ লাগে জানো তো। আর আমি কিন্তু এই চিলি সোয়াবিনটা মোটামুটি বেশ মানে ভালোই করতে পারি, কেন বলো তো, আর কি অনেকবারই করা হয়ে গিয়েছে সেই জন্য আর কি। আর যতবারই কিন্তু করেছিলাম এই যে রাতের বেলাতেই আর কি লুচি পরোটা এরকম যেগুলো আর কি নর্মালি খাওয়া হয়েছে, দুপুরবেলা কি ভাতের সঙ্গে আর খাওয়া হয়নি এইরকম একটা। যাই হোক, তো দেখো এটা লাস্টবার ভাজছি, তো এটা ভাজলেই মানে শেষ হয়ে যাবে। তার মধ্যে আমি এদিকে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার, চিলি সয়াবিন আর তার সঙ্গে টমেটো সসটা আর সয়া সসটা, চিলি সসটা নয় সরি ওটা দিইনি, এইসব সসগুলো একেবারে মিশিয়ে নিচ্ছে একটা ঠান্ডা জলে আর কি। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা কষিয়ে নেওয়ার পর দেখো নর্মালি এটা আমার হয়ে গেছে, কিন্তু হ্যাঁ বন্ধুরা আমি এই দুবার করছি কিন্তু রঙটা আমার আসছে না, কেন আমি সেটা কিন্তু বুঝতে পারছি না। কিন্তু রঙটা দেখতেই পাচ্ছ একবারে লাল মতো আসেনি, একটু ফ্যাকাশে মতো, সেটা কি জানি কেন। সব তৈরি করে আমার এখন মিটতে মানে পুরো দেখো ঘড়ি ধরে 6টা বাজতে 5 মিনিট, তো এখন আমার সব মানে রেডি হয়ে গেছে। আর সব গুছিয়ে ঘর তো আমার ছেলেকে নিয়ে একা যেহেতু আসে দেখো, একা রাতে ওকে সামলে সব কিছু করতে করতেই আমার ঘরের অবস্থা এই। তো ভিডিওটা তারপর থেকে একেবারেই কন্টিনিউ করতে পারিনি, যে একেবারে চলে এলাম রাতের খাবারে। তো রাতে বললামই আগেই যে কড়াইশুঁটির কচুরি হবে, তো হয়েও গিয়েছিল সেটা দেখো আমি একবার ওপরে নিয়ে চলে এলাম, এবারে জাস্ট খেয়ে নেব। তো আমার ছেলেকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো আপাতত গুড নাইট।